this magic moment. আচ্ছা 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 একটু রাইটে So different and so new. পানি দিয়ে কোনো লাভ হবে না, ইঞ্জিন পুরো বসে গেছে। আমার ছবির পাশে এটা কে? আমি এই জঙ্গলের ভবঘুরে। আপনারা এখানে বেড়াতে এসেছেন তাই না? তোমাকে কিন্তু অনেক বেশি ইমপ্রেসিভ লাগছে। এই জঙ্গলে এত রাতের বেলা কোনো বাড়ি আমার আসলে আমি থাকতে পারবো না। হয় এবার নয়তো ওপার। পরিবার বন্ধ হলো কত? আমার তো গুলি বন্ধ। আচ্ছা এখন আসলে উপায় কি বলতো? অপরিচিত রাস্তা মানে আমরা কি সারা রাত থাকবো নাকি? গত 15 বছরে আপনারাই দানিয়াল, আমার খুব ভয় করছে। মানে কি? আমরা তো ঘুরতে আসছি নাকি? রক্ত কোথায় গেল? সব ব্যাং অসহ্য যন্ত্রণা। বিদায় পৃথিবী, বিদায় প্রহর। আচ্ছা 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 একটু রাইটে স্মাইল This magic moment. So different আচ্ছা and so একটু এদিকে দেখো তো। হ্যাঁ was like any other. ওকে গুড। Until I met. আচ্ছা দেখি ছবিগুলো কেমন হলো? হ্যাঁ ওকে And then it happened. এনো এই পাশটা অনেক সুন্দর। দানিয়াল, আমার ছবির পাশে এটা কে? মানে কি? কই দেখি তো। ও মাই গড, কি ভয়ঙ্কর দেখতে। কি বলো? ছবি তোলার সময় তো ফ্রেমে দেখিনি, মানে কাউকে তো দেখছি না। দানিয়াল, আমার খুব ভয় করছে, চল আমরা এখান থেকে যাই। আরে এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না।
আপনারা এখানে বেড়াতে এসেছেন তাই না? আপনি আপনি কে? কি ব্যাপার, উত্তর দিচ্ছেন না কেন? আমি এই জঙ্গলের ভবঘুরে। ভব ঘুরে চলো। ভয় পাবেন না, আমি আপনাদের মতো ভয়ানক নই। মানে আমরা ভয়ানক? মানুষের চেয়ে ভয়ানক প্রাণী পৃথিবীতে আর একটিও নেই। তাহলে তো আপনিও ভয়ানক। হয়তো। দানিয়াল চলো, লোকটা বোধহয় পাগল, ওরা আমাদের জন্য ওয়েট করছে। চলো। আমারও তাই মনে হয়। আসো আসো। শুনুন, আপনারা কিন্তু আরো গভীর জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছেন। চলুন আপনাদের দুজনকে এগিয়ে দিয়ে আসি। কোনো দরকার নেই, আমরা একাই যেতে পারবো। এই রাস্তায় যান, এখান থেকে লোকালয় অনেক কাছে। আপনাদের গাড়ি এখনো ঠিক হয়নি। আমাদের গাড়ি নষ্ট? আপনি কিভাবে জানলেন? জানি, আমি সব জানি। আপনারা কেন বন্ধুরা মিলে এখানে এসেছেন, কেন আপনাদের গাড়ি নষ্ট হয়েছে, সব সব জানি। কি জানেন? কি জানেন আপনি? হাসবেন না, একদম হাসবেন না, আপনার হাসিটা খুব বাজে। আচ্ছা সত্যি করে বলেন তো আপনি কি জানেন? আমি যা চাই তা আমাকে দিতে পারবেন আপনারা? হ্যাঁ বলেন, আপনি কি চান? কে এলো বলেন। হয় এপার নয়তো ওপার, যে কোনো একটা কিছু চাই। আমি জানি আমি যেটা চাই সেটা আপনারা আমাকে দিতে পারবেন। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এরকম কিছু চাইতে পারে না। আমি চাই, কারণ আমি যেভাবে আছি তার চাইতে খারাপ আর কিছু হতে পারে না। দানিয়াল চলো তো, চলো তো। এই নে পানি, তোর গাড়ির ইঞ্জিনটা যত খুশি খাওয়া। 1 কিলোমিটার মধ্যে কোনো পানি নেই। এই পানি জোগাড় করতে গিয়ে আমার চান শেষ। আজব এক জায়গা। তা অবশ্য ঠিক বলেছিস, আসলে আজব জায়গা। কিন্তু বন্ধু, ইঞ্জিনের পানি খেয়ে এখন লাভ হবে না, মনে হয় পুরা বসে গেছে। কি বলিস? তাহলে উপায়? আমরা ফিরবো কিভাবে? এই আমাদের সাথে দুটো মেয়ে, একটু পরেই তো সন্ধ্যা। তাও ঠিক, মোবাইলের আবার নেটওয়ার্কও নেই, তবে যে ফোন দিয়ে জানাবো। আর ওনারা আইন, বন্ধু একটা কাজ কর, ওই ড্রাইভিং সিট নিচে একটা তার আছে, একটু নিয়ে আসবি। হ্যাঁ শিওর।
তারটা কোথায় রে? পাচ্ছে না তো। আরে দেখ না ভালো করে, ওখানেই আছে। আচ্ছা নিশার তারে কোথায় রে? ওদের কথা আর বলিস না তো, যখনই শুনলো আরো সময় লাগবে, শুনিলা পাতা। তারেক, তারেক, তুমি? আমি। আচ্ছা, জায়গাটা খুব সুন্দর তাই না? হ্যাঁ, কিন্তু গরম। হ্যাঁ গরম। এরকম গরম আর নিরিবিলি পরিবেশে তোমাকে কিন্তু অনেক বেশি ইমপ্রেসিভ লাগছে। যদি সামলাও পারে। যদি না সামলাই? জোর করবে? না, জোর করবো না। তবে এই ধরনের পরিবেশে কি করা যায় সেটা নিয়ে ভাবছি। কি হয়েছে রায়না, কি হয়েছে? কিছু না। হ্যাঁ? কিছু না। কিছু না, কিছু না। হ্যাঁ, কিছু না। তো তাহলে এভাবে দৌড়ে আসছিলি কেন? পেছু না, মানে এমনিতেই আমরা দৌড়চ্ছিলাম, তাই না? আচ্ছা চলো আমরা এখান থেকে যাই। এখান থেকে যাই মানে কি? গাড়ি ঠিক হতে এখনো অনেক দেরি। চল ঘুরে আসি। শোন, দেরি হলে হোক, জঙ্গলের ভিতর ভেবে থাকা ঠিক না। চল আমরা সবাই একসাথে থাকি। চল। মানে কি? আমরা তো ঘুরতে আসছি নাকি? চল তো, আয়, চল। কথা শোন না, এই যাই না। আর কি হয়েছে একটু বল। ডলা ঠিক হয়ে গেছে? না রে, মনে হয় ঠিক হবে না। হুট করে ডিসিশন নিয়ে এত দূর আমাদের আসা উচিত হয়নি। তাই না? মনে হয় প্রথম ঘুরতে এলি। আমার এই গাড়ির ইঞ্জিনের খরচ তোদের নিয়ে ঘুরতে ঘুরে, জানিস? শুধু আমরা আসলে তো সমস্যা ছিল না, রায়না নিশা আছে না এই বনের ভিতর, বুঝতে পারছিস? কোনো অঘটন ঘটলে ফাঁসে না হয় 14 একদম শিওর। তাও ঠিক। অবশ্য ওদেরকে জোর করে আমরা এখানে নিয়ে এসেছি, ওদের অনুরোধই আজ এত দূর এলাম। সে কথা কেউ বিশ্বাস করবে না। বাদ দে তোর, মাথায় এমনি গরম হয়ে রয়েছে, গাড়িটা নষ্ট, ইঞ্জিন নষ্ট, সব কিছু এমনি। দেখ পাই না। হ্যাঁ ল ল। রক্ত রক্ত কোথায় গেল? আমি কি করে বলবো? প্রথমদানি তুই। বিশ্বাস কর, এই বন ছাড়িয়ে তারপর আরেকটা বন ছিল, সেখানে ছোট একটা লেকের মতো আছে, সেখান থেকে পানি ভরে এনেছে। আর এখানে বোতল ভর্তি রক্ত পাবো কোথায়? আর আমি বা চিমটি দে তো। উফ, এত জোরে দিতে বলেছি নাকি? এমনি ভয় গা কাঁপছে। আমারও গা ছমছম করছে। মাহিন, ওই দেখ পানি। পানি পানি, রক্ত রক্ত কোথায় গেল? হ্যালোসিয়েশন ছিল মনে হয় রে। রাইট।
আমরা কি ভুল পথে এলাম নাকি? আরে না না, ভুল পথ হবে কেন? এই যে ক্রস চিহ্ন দেখ, আমি 100% কনফার্ম আমি আর নিশা ঠিক এই জায়গায় এর আগে যখন হেঁটে যাচ্ছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, তাই না নিশা? ও হ্যাঁ, এখানে তো কোনো রাস্তা নেই। আরে আমরা গল্প করতে করতে হেঁটেছি তো, তাই চারপাশটা খেয়ালই করা হয়নি। আমি খেয়াল করেছি, আমি কনফার্মেশন দিচ্ছি এটাই সেই রাস্তা। তোর আয় তো, এদিক দিয়ে চল। দেখি একটু রেস্ট নেই, আর হাঁটতে পারছি না। না না, চলো চলো, ওইখানে যে রেস্ট নেবো। আসো আসো আসো। মাহিন, বোতলে পানি বোতল রক্ত দেওয়ার ব্যাপারটা কাউকে কিচ্ছু বলা দরকার নেই। ওই নিশা আর রায়না আছে না, ওরা জানলে কিন্তু অনেক ভয় পেয়ে যাবে, পরে আবার আরেক ঝামেলা। রাইট, ঠিক বলছিস। আপনারা কোনো ঝামেলায় পড়েছেন? আপনি? এখানেই থাকি। ও, আপনাদের গাড়ি আজ আর ঠিক হবে না। আমাদের গাড়ি নষ্ট হয়েছে, আপনাকে কে বলেছে? দেখেন ভাই, আমরা এমনি ঝামেলার মধ্যে আছি, প্লিজ জানতো। আজ রাতটা আপনাদের এই বনের ভেতরই কাটাতে হবে। কেন? আপনারা অনেক গভীর জঙ্গলের মধ্যে এসে পড়েছেন। আপনাদের গাড়ি যেহেতু নষ্ট, তাই এখান থেকে হেঁটে রওনা দিলেও আপনারা পৌঁছতে পারবেন না। লোকালয়ে পৌঁছতে পৌঁছতে আপনাদের ভোর হয়ে যাবে। ডলার, তাহলে উপায়? আচ্ছা ভাই, আপনি কোথায় থাকেন? আমি যেখানে থাকি সেখানে আপনাদের মতো মানুষ থাকতে পারবেন না, আর আমি নিজেও চাই না আপনারা সেখানে থাকুন। পোকামাকড়, সাপ, ব্যাঙ, অসহ্য যন্ত্রণা। কি হলো ভাই, আপনি বিড়বিড় করে কি বলছেন? কিছু না। তাহলে এই গহীন বনে আপনি একা একা কি করেন? ওই তো গাড়ি। ওফ, হাঁটতে হাঁটতে যে কতটা দূর চলে গিয়েছিলাম, টেরই পেলাম না। আসো আসো আসো। রায়না, শোনো, ওই ছবি তোলার সময় পাগলের কথা কাউকে বলো না কিন্তু, হ্যাঁ? ঠিকই বলেছো, নিশা যা ভীতু, ভয় পাবে। ও ভালো কথা, তোদের ছবি তোলার কি হলো রে? ছবি তোলা? এই দে ক্যামেরাটা দে, কই কই গেছিস? আমি ছবি দেখবো, দে না। মানে ছবি তোলা আসলে ক্যামেরার ব্যাটারিতে চার্জ ছিল না, এই জন্য ছবি তুলতে পারিনি আমরা। ও, চার ছিল না, এই জন্য ছবি তুলতে পারিনি। ছাড় ছিল না, আসলে আজকে ব্যাড ডে, বুঝছস? ব্যাড লাক। চল চল। আপনি যেখান থেকে পানি আনলেন সেখান থেকে পূর্ব দিকে মিনিট 20 হাঁটলে একটা বাড়ি দেখতে পাবেন। আপনি আমাকে পানি আনতে দেখেছেন? সেখানে সায়ের নামে একজন কেয়ারটেকার থাকেন। আপনারা যদি চান তাহলে আজ রাতটা সেখানে কাটাতে পারবেন। ভাইজান, ওখানে আর কেউ থাকে না? জি না। তোর গাড়ি ঠিক হয়েছে? আরে না, মেকানিক ছাড়া আছে গাড়ি ঠিক হবে না। তাহলে ফিরবো কিভাবে? আর এখানে থাকবো কোথায়? দণ্ডই, আমরা এখানে বাড়ির খোঁজ পাওয়া গেছে, আজ রাতটা সেখানে। কোনোভাবে মানে অসম্ভব। এই জঙ্গলে এত রাতের বেলা কোনো বাড়ি আমার আসলে, আমি থাকতে পারবো না। আমার কালকে যেতেই হবে। আমারও। আর আমরা যদি এখন হাঁটা শুরু করি, পৌঁছাতে পৌঁছাতে লোকালয়ে ভোর হয়ে যাবে, তাই না ভাই? তাই না ভাই? মানে কি? মানে কি হলো? একজনের সাথে এখানে দেখা হয়েছিল, কথাও হলো। সে বলছে এখানে কোনো ভয় নেই। একজনের সাথে দেখা? মানে আচ্ছা চিল আউট ম্যান, এত টেনশন করার তো কিছু নাই। আমার কিন্তু জায়গাটা অনেক ভালো লেগেছে। আমার মনে হয় একটা রাত থেকে গেলে কিন্তু চমৎকার হয়। কিন্তু তোর গাড়ি? গাড়ি চিন্তা বাদ দে, ওই সাহেব চাচা নামে কেয়ারটেকার আছে, ওর ব্যবস্থা করে দিবে। আর না হলে আমি আর মাহিন এসে গাড়িতে থেকে যাব। কি কনফিডেন্ট! কেয়ারটেকারকে দেখেছিস? কি হাঁটতে আমি দেখ, তবুও ওদের এখানে থাকা উচিত না। তাই
অবভিয়াসলি। আর কত দূর? এই তো প্রায় চলে এসেছি। জানোই তো অপরিচিত রাস্তা সবসময় বেশি মনে হয়। অপরিচিত রাস্তা মানে আমরা কি সারা রাত থাকবো নাকি? আচ্ছা ঠিক আছে, তো আমরা সবাই তো কষ্ট করছি নাকি? তাড়াতাড়ি চল না, এত কথা বলিস না তো। ওই যে আমার মনে হয় এটাই সেই বাড়ি। আমারও তাই মনে হয়। তাই তো। এমন বিদ্যুৎ অন্ধকার, আমার না ভীষণ ভয় করছে। আরে ভয় পাওয়ার কি আছে, আমরা আছি না। ইনফ্যাক্ট আমি তো আছি নাকি। আর দেখো এই এনভায়রনমেন্টটা অনেক বেশি অ্যাডভেঞ্চারাস, তাই না? কারণ তারেকের মুখটা কষ্ট দিয়ে লাগিয়ে দিত। তারেক, তুই বা একটু চুপ থাক। আচ্ছা কি করলাম আমি বলতো? বাদ দে তো, চল চল। চল চল। ফাইনালি একটা তাহলে ব্যবস্থা হলো নাকি? উফ, কোথায়? কাউকে তো দেখছি না। এখানে একা একটা লোক কিভাবে থাকে? না না মাইন, হ্যাঁ? তোকে কি ঠিক কথা বলেছিল? হ্যাঁ, ঠিক না বললে এখানে যে ঘর আছে সেটা তো আমরা কেউ জানতাম না। তা অবশ্য ঠিক, কিন্তু আচ্ছা, দরজাটা নক করে দেখলে কেমন হয়? লোকটি তো ঘুমিয়ে থাকতে পারে। আচ্ছা কয়টা বাজে দেখো তো। সে কি পরিবার বন্ধ হলো কখন? আমারও। তোমারও বন্ধ? মানে কি? আরে আমারও তো ঘুরি বন্ধ। মানে কি? আমি কনফার্ম আমরা আরো বড় কোনো বিপদে পড়েছি। আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত। ঘড়ি বন্ধ, মোবাইল অফ, আমাদের কি করা উচিত এখন? আচ্ছা এখন আসলে উপায় কি বলতো? চলো গাড়ির কাছে ফিরে যাই। সেটাই ভালো। আপনারা বনে বেড়াতে এসেছেন, কিন্তু বুক জঙ্গলের মাঝপথে আপনাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাই আজ রাতটা এখানে কাটাতে চান। ঠিক বলেছি না? আপনি কি করে জানেন? তা না হলে এ বাড়িতে আপনাদের আসার কোনোই কারণ নেই। এখানে লোকজন এসে মাঝে মাঝে থাকে, তাই না চাচা? জি, গত 15 বছরে আপনারাই প্রথম। তার মানে 15 বছর ধরে মানে আপনি একা? আপনার একা থাকতে ভয় করে না? মানুষের চেয়ে ভয়ানক জীব পৃথিবীতে আর একটিও নেই। ড্যানিয়েল, হ্যাঁ? ওনার কথাটা খুব পরিচিত লাগছে না? পরিচিত? জঙ্গলের পাগলটা যে বলেছিল। চেপে যাও। আসেন, আপনারা হাত মুখ ধুয়ে নেন, আমি খাওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ, আমাদের অনেক খিদে পেয়েছে। চাচা, আমাদের সবার খাবার রান্না করার মতো কি? শুধু ডাল ভাত হলেই চলবে?
আমি তো কিছু খাই না। অ্যাটলিস্ট একটা মুরগি হলে তো বারবিকিউ করে খাওয়া যেত, নাকি বলিস? কারেক্ট। পশু পাখি হত্যা আমি খুব ঘৃণা করি। আপনারা মানুষ, আপনাদের হাত থেকে তাদের রক্ষা করা খুবই কঠিন। ঠিক আছে, তাই হবে। ওয়াও! কারেক্ট। এই হইছে হইছে, নামা তো, টেস্ট করি। আরে একদম আচ্ছা চুপ চুপ চুপ, তোরা কি বাঁশির সুর শুনতে পাচ্ছিস? বাঁশি সুর? হ্যাঁ। ভালোই তো। হ্যাঁ। ফ্লুট উইথ বারবিকিউ, নট ব্যাড। তারে তুমি না সাহেব চাচা, এখানে কি বাঁশি বাজায়? একটা ছেলেটার খুব কষ্ট, তাই পাতার বাঁশি বাজিয়ে কষ্ট ভুলে থাকে। কষ্ট কেন? ওর কেউ নেই? বাবা মা? সবাই আছে, শুধু তাদের মাঝে ছেলেটি নিজেই নেই। মানে? আপনারা মাংস পোড়া খান, আমি যাই, দিয়ে আপনাকে গাড়িটা পাহারা দিন। এত রাতে এত দূর একা একা যাবেন? একটু বসেন, খেয়ে আমি আপনার সাথে যাব। আপনারা আসছেন মজা করেন, আর এই জঙ্গল আমার কোনো ক্ষতি করবো না। আপনি চলে গেলে আমাদের ভয় করবে চাচা। ভয়ের কিছুই নাই, আমি এই ছেলেটারে পাঠাইয়া দিতেছি। আপনি? শায়ের চাচা। ও, আপনি তাহলে বাঁশি বাজাচ্ছিলেন? জি। আপনি খেয়েছেন? বার্নমিট, পোড়া মাংস খেতে কিন্তু অনেক টেস্টি হবে, খাবেন নাকি? আমি কিছুই খাই না। আপনি তো খুব ভালোই পাতাবাসি বাজান। সরি, আসলে তখন জঙ্গলে এভাবে আপনাকে আমার চিনিস ওনাকে? হ্যাঁ, বনের মধ্যে রায়নার ছবি তোলার সময় ওনার সাথে দেখা হয়েছিল। তিনিই তো আমাদের বাড়ির ঠিকানা দিয়েছে। আপনি আমাদের সাথে কথা বলতে বলতে কোথায় হাওয়া হয়ে গিয়েছিলেন? আচ্ছা বাদ দে তো এসব কথা। আপনার নামটা যেন কি? রেহান। বাহ, খুব সুন্দর নাম তো। রেহান ভাই, আপনি আমাদের পাতার বাঁশি বাজিয়ে শোনান না প্লিজ। ঠিক আছে।
আপনারা আমার একটা উপকার করতে পারবেন? জি বলুন, কি উপকার করতে পারি আমরা? একটা কবর খুঁড়তে হবে আর একটা কবর দিতে হবে। কবর? কার? কেন? আজ থেকে 15 বছর আগে বন্ধুদের সাথে এই বনে ঘুরতে এসে একটি ছেলে খুন হয়। সেই মৃত ছেলেটা আজও ফেরারি আত্মা হয়ে এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। কারণ তার না আছে বেহেশত, না আছে দোজখ, না আছে এই পৃথিবী। ছেলেটি কেন খুন হয়েছে? বন্ধুদের সাথে পিকনিক করতে এসেছিল এই জঙ্গলে। পশু পাখি খুব ভালোবাসতো ছেলেটা, আর তার বন্ধুরা ভালোবাসতো আপনাদের মতো পশু পাখি শিকার করে খেতে। এই বনে সেই সময় অনেক হরিণ দেখা যেত। তার এক শিকারী বন্ধু বন্দুক তাক করেছিল একটি হরিণ শিকার করবার জন্য। ছেলেটা এতে বাধা দেয়। এক কথায় দু কথায় শিকারী বন্ধু গুলি চালিয়ে দেয় ছেলেটার বুকে। তারপর সব শেষ। ছেলেটির বন্ধুরা ভয়ে কি করবে বুঝতে না পেরে ছেলেটার মুখে গাড়ির ব্যাটারির অ্যাসিড ঢেলে দেয়। তারপর কোনো ক্রমে তাকে কবর দিয়ে চলে যায় এই জঙ্গল থেকে। ওরা কি মানুষ? মানুষের মতো মানুষ হলে কেউ কারোর সাথে এমন করে? এটা কিভাবে সম্ভব? ঠিক বলেছেন, মানুষই হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জীব। বলেন, আপনাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি? আসুন। ওই যে ওখানটাতে ছেলেটাকে পুঁতে রাখা হয়েছে। ওই যে দেখুন, হাড়, কঙ্কাল, ফুলি। আপনাদের কারো আপত্তি নেই তো ছেলেটাকে কবর দিতে? না না, আপত্তি থাকবে কেন? কিন্তু কিভাবে? কিভাবে? ওই যে ওখানে কোদালার শাবল আছে, আপনারা ছেলে ব্যবহার করতে পারেন। এতদিনে তো আপনিও কবরটা দিতে পারতেন। আচ্ছা, সে যাই হোক। আচ্ছা রেহান ভাই, মানে আশেপাশে কোথাও বাঁশের ঝাড় আছে? হ্যাঁ, তা তো আছেই। আপনি এখান দিয়ে খানিকটা এগিয়ে যান, সামনেই ছাড় পাবেন। তাহলে আচ্ছা, তোরা কবর খোঁড়া শুরু কর। আমি আর তারেক কিছু বাঁশ জোগাড় করতে পারি কিনা দেখি। সেটাই ভালো হয়। আমি আর ডলার চলে যাই, হ্যাঁ আমরা বাঁশ আর কলা পাতা নিয়ে আসলে মনে হয় বেশি হ্যাঁ, ভালো হয়। তোরা তাহলে কবর কর। ঠিক আছে, তোরা যা, ঠিক আছে। থাক দোস্ত। আমার কবর করতে থাকি। তুমি নিশা ওদের সাথে থাকো। হ্যাঁ,
বিদায় পৃথিবী, বিদায় প্রহর। এই ওই ঘড়ি চলতেছে। তাই নাকি? হ্যাঁ দেখ তো মোবাইলে নেটওয়ার্ক আছে নাকি? বাহ। হ্যাঁ ফুল। আচ্ছা এক কাজ করি, চল আমরা গাড়ির কাছে যাই, হ্যাঁ সেটা মনে হয় বেটার হবে। তাড়াতাড়ি। গাড়িটা ঠিকও যেতে পারে। রাইট, হ্যাঁ হতে পারে। লেটস চেক। চল। চলো চলো চলো। পৃথিবীর সব মানুষ ভয়ানক না রেহান ভাই। চলো রায়না, রেহামের বাবা মাকে আমরা খুঁজে বের করবো।